ধন্যবাদ। আপনারা জানেন যে সারা দেশেই রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং রেল যোগাযোগ এই রেলের ধর্মঘট ডেকেছে রানিং স্টাফরা এবং তারা তাদের মাইলেজ সহ বিভিন্ন দাবি দেওয়া দিয়েছে সরকারের কাছে এবং রেল বন্ধ হয়ে যাওয়ায় এখন আমরা যা দেখতে পাচ্ছি যে বগুড়া রেল স্টেশনে অনেক যাত্রী দুর্ভোগ পাচ্ছেন। সারাদিনে বগুড়াতে প্রায় 16টি ট্রেন চলাচল করে। এই 16টি ট্রেনে হাজার হাজার যাত্রী কিন্তু বগুড়া থেকে বিভিন্ন জায়গায় যান। আর বিশেষ করে আজকের যে আপনার হলো এই কার্য দিবসে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক যাত্রী এসেছেন যারা ট্রেনে করে হয়তো আশেপাশে কোনো জায়গায় যাবেন, যেখানে হয়তো কোনো উপজেলায় যাবেন, যেখানে থেকে তিনি কাজ করবেন, কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না কারণ যাত্রীরা এসে দেখছেন যে ট্রেন বন্ধ। এই যে ট্রেন বন্ধ, এই যে দুর্ভোগ কিন্তু যাত্রীদেরকে পোহাতে হচ্ছে এবং তারা জানেন যে যতক্ষণ পর্যন্ত আপনার হলো ট্রেন চলাচল না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কষ্ট পোহাতে হবে। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে বাস চলে না, সেসব জায়গায় তারা কিভাবে যাবেন এটা একটা বিষয়। কিন্তু আরও একটা বিষয় আমি আপনাকে জানাতে চাচ্ছিলাম যে এই দেখতে পাচ্ছেন যে এখানে ট্রেনের টিকিট কেটে নিয়েছেন। গতকাল রাত্রে উনি ট্রেনের টিকিট কেটেছেন। ট্রেনের টিকিট কাটার পরও কিন্তু তার কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই যে তারা জেনে শুনে, অর্থাৎ তারা জানেন যে আজ থেকে ট্রেন চলবে না, তারপরেও তারা ট্রেনের টিকিট দিয়েছেন এবং ট্রেনের টিকিট দিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা ট্রেনের টিকিট নিয়ে এসেছেন, কিন্তু তারা যেতে পারবেন না। এই যে যেতে না পারার দুঃখটা, অর্থাৎ বাড়ি থেকে রওনা হয়ে এসেছেন, যাবেন আপনি গন্তব্যে, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এটা তার কাছে অবশ্যই একটা মানে বলতে পারেন যে খুবই খারাপ একটা ব্যাপার। তারপরে আমি ওনার সাথে কথা বলতে চাই। এই যে টিকিট কেটে এসে বসে আছেন, আপনি কি এখনও অপেক্ষা করছেন? আমরা এখনো অপেক্ষা করছি। জি অপেক্ষা করতেছি আমরা এখনো। আপনি কি মনে করছেন ট্রেন আসবে? জি, কিন্তু ট্রেন তো ধর্মঘট। জানি না আমি সব। আচ্ছা, এই যে আপনারা দেখছেন যে ট্রেনের টিকিট উনি কেটেছেন, ট্রেনের টিকিট কেটে বসে আছেন স্টেশনে। এখন ট্রেন আসলে আসবে না এটা জানার পরেও তিনি বসে আছেন, অপেক্ষা করছেন যে ট্রেন অবশ্যই আসবে এবং তিনি যাবেন। এই যে অবস্থা, এটা কিন্তু দুর্ভোগটা কিন্তু আসলে যাত্রীদেরই, অন্য কারো না। মোটামুটি বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।